একটু বেলায়েতের জিনিস মাত্র লইতে যাবে পায়খানা না করে সাইড কথা বুঝাচ্ছে ওদিকে খেয়াল করবেন একটু। আমি আপনাদেরকে কোন দিকে নিচ্ছি একটু খেয়াল রাখবেন। বেলায়েতের ক্ষমতা যখন আসে, বেলায়েত মানে বুঝাইলাম, ওই বেলায়েতের ক্ষমতা যখন বান্দার মধ্যে আসে তখন বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের শক্তি দান করেন। বলুন সুবহানাল্লাহ। কেমনে? হুজুর শাইন সাহেব বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার মাহফিলের মধ্যে মানুষ হতো ৭০,০০০। আপনাদের এখানে অনেক মানুষ হয়েছে না? শেয়ার গণলে ৩০০, শেয়ার গণলে হবে না। লাল দিঘির ময়দান পুরো লালে লাল ভরপুর, একবার মাথা গনিলে ৯-৫,০০০। এনে মানুষ বুঝেছে? এরকম না। শাইন সাহেব বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু যখন ওয়াজ তাকবীর করতেন, মাইক নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, কিছু নাই, শাইন সাহেব বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি যখন ওয়াজ শুরু করতেন ৭০,০০০ উপরে মানুষ হতো, ৪০,০০০ উপরে মানুষ হতো। কিন্তু চমৎকার বিষয় ধরে সকলে এমন বিনোদনার সাথে শুনতো। হুজুর শাইন সাহেব বাগদাদের কোনো মাইক নাই, কিছু নাই। চমৎকার দিক হলো সামনের মানুষটা যেইভাবে শুনতো, পিছনের কাতারের ৭০,০০০ মধ্যে ৭০,০০০ নম্বর যে ব্যক্তিটা একেবারে পিছনে আছে সেই ব্যক্তিও সামনের ব্যক্তির মতো সেভাবে শুনতে পেত। এই ৭০,০০০ মানুষ, এটাও একটা বেলায়েতের ক্ষমতা। একদিন তাকরীর করছেন কি, সেই জন্য ওলামায়ে কেরামের তাকরীরের সময় এদিক সেদিক চাইলে এখানে আসবেন রহমত নিতে, গজব নিয়ে অনেকে যাবে। সেই জন্য মাহফিলে যদি বিরক্ত লাগে আসতে উঠে চলে যাবেন, কারণ বেয়াদবের চেয়ে গায়ের হাজির বলে। আর এটা আছেন আল্লাহর ওলির এক দরবার, সিসি ক্যামেরা হয় না, ওলিদের বেলায়েতের ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে? এই সিসি ক্যামেরা ওরা দেখে রয়েছে, যে ফরিজাত পাওয়ার যোগ্য সেই পাবে, সবাই পাবে না। কিন্তু সিসি ক্যামেরার মতন দেখে থাকে না, কারণ আল্লাহর ওলিরা জমিনে যখন থাকে, কবরের উপরে যখন থাকে তখন এক অবস্থা, তখন আর যখন জমিনের নিচে যায় তখন আর অবস্থা। জমিনের উপরে থাকলেও তারা পাওয়ারফুল, জমিনের নিচে থাকলেও পাওয়ারফুল। কিন্তু ওলিদের ব্যবস্থা কি? তারা যখন জমিনের নিচে থাকে, জমিনের উপরে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল তার চাইতে ১০০ গুণ পাওয়ার আরো বেড়ে। সেই জন্য একজন দুনিয়াতে থাকা ওলির চাইতে কবরে থাকা ওলির পাওয়ার বেশি। মনে রাখবেন, শাইন সাহেব বাগদাদ ওয়াজ করছে, একটা সিল মাথার উপরে উঠতেছে, সি 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 আওয়াজ, সিল আওয়াজ দেয় না? হুজুর শাইন সাহেব বাগদাদ যায় ওয়াজে, চিল কোথায়? জোর বলেন, চিল কোথায়? সিল তো নিচে দিয়ে চলে না, সিল কোথায় দেখ, একবার নিচে না উপরে? হ্যাঁ, এখন গৌসে বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নিজের তর্জনীকে উপরে করে শুধু আঙুলটাকে এভাবে বসছে, চিল দুই ভাগ হয়ে গেল, মাথা একদিক দিয়ে, ধর আরেক দিক দিয়ে, চিল দুই খণ্ড হয়ে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাগদাদ কোথায় বলেন? এটা অনেকে বলবে যে এটা গাঁজাখুরি কথা। হ্যাঁ, তার জন্য যে বেলায়েত মানে না, কিন্তু যে বেলায়েতটা মানে আল্লাহ প্রদত্ত সেই ক্ষমতা আছে, মানে সে সেই কথাটা বুঝবে, এমন বলে দিবে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য। ওয়াজ শেষ হয়েছে, এগুলো আল্লাহর ওলি, তো এদের মধ্যে দয়া বেশি,
সৃষ্টির প্রতি কি বেশি? দয়া বেশি। এখন দয়া শেষ, এখন চিন্তা যদি ছিঁড়েছে আওয়াজ করে আপনার কোনো সমস্যা নেই। সিলের মাথাটা নিলেন আর সিলের দেহটা নিলেন, মাঝখানে লাগাইলেন আর বলে দিলেন আল্লাহর হুকুমে উঠে যাও, মাহফিল শেষ। যেই চিন্তার মাথার দিকে বই আমি দিয়েছিল হুজুর সেনসে বাগদাদ, এটাকে যখন লাগিয়ে দিলেন ওই সিল আগে চিন্তা অবস্থায় যেভাবে ছিল সেইভাবে উড়ে আগের স্থানে চলে গেল। তাহলে আগে যে তাকে মারছেন আবার মরাটাকে কি করছেন? এটাকে বলে এটা কিসের মাধ্যমে আসছে? বেলায়েতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার যখন বান্দা বেলায়েতের মালিক হয়ে যায়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নির্ধারিত বস্তু সেটাও তাদেরকে ইজ্জত করে। আমাদের অনেক ভাইয়েরা আল্লাহর ওলির মাজারকে সম্মান করতে জানে না, তারা ওইটাকে কবর বলে আর বলে তাকে কবর। আপনি বলতে পারবেন, তবে সাধারণ মানুষের কবরের সাথে আল্লাহর ওলির কবরকে বরাবর মনে করবেন না, কারণ আল্লাহ সকল বান্দা সমান নয়। কবরকে ইজ্জত স্বয়ং আল্লাহ করে। আল্লাহর ওলির মাজারকে আল্লাহর আসমান জমিনের গ্রহ নক্ষত্র পর্যন্ত আল্লাহর ওলির মাজারকে সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। এখন দলিল দেন, এখন আসেন দলিলে যান। বলে হুজুর আপনি জামিয়া আমাদের শুনিয়া আমাদের কথা একজন মুহাদ্দিস এই কথা কেমনে বললেন? আমি এমনে বলি যে কথা আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। কথা আল্লাহ যখন বলেছে কোত্থেকে বলতে হবে? এটা সাহায্য দিবি কেন পানি হলো তো? কে বলেছে? সালাতুনিয়া বতৌসিফে মুহাম্মাদে বরনাজিল চেরু ওয়াসফে আহমদে সালাতুনিয়া। হালিয়া সূর্যোদয় কটা বাজে? কে কে বলতে পারেন? একটা হাত তুলুন তো। একজন হইতে, আর কে বলতে পারবেন না? কালকে সূর্যোদয় কটা? দুইজন ভাইলাম, কামাল হুজুর হই, হুজুর হই, হুজুর হই। পাঁচজন ভাই, কয়জন? যারা সূর্যোদয় কয়টা বুঝলাম আর যেরা বন্য ভারে বুঝিতে আতিক আতিককে মুসলিম আতিকুল্লাহ নাম কি? আতিক্কা মানে আতিক্কা আতিক্কা দিবেন না, আতিকুল্লাহ আতিক্কা 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 নামাজ পড়ার কিছু নাই। যারা নামাজি তারা সূর্যের খবর জানতে হবে। কালকে কি 6টা 7 মিনিট উঠবে? আধা ঘন্টা দেরি হবে না? হ্যাঁ, আমাদের ট্রেন যায় না। ওই লাকসাম বসে আছে, 1:30টা ট্রেন, রাতে 1:30টা, আসিতে 3টে বাজে। এটার মধ্যে 9টা বাজে ট্রেন দিবে, উদয়ন সারে দেব। বহুজন এখন ফুলবল্লা ভরো, আপনার 9টা ট্রেন কয়টায় সারে? কি হবে বলেন না? 9টা ট্রেন কয়টায় সারে? বেশ কম হয় না? না হয়? কারণ এটাকে চালায় কে? চালায় কে? ট্রেন এটা চালায় কে? এটাকে পরিচালনা করে কে? বান্দা। কিন্তু যেটাকে আল্লাহ চালায়, এই পর্যন্ত কেউ কি বলতে পারবে সূর্য 1 সেকেন্ড আগে আছে কিংবা সূর্য 1 সেকেন্ড পরে আছে? কেউ বলতে পারবেন?
ওইটার মধ্যে ব্যস্তময়, এটার মধ্যে ব্যস্তময় দেখা, কারণ এটা চালায়